ধে রে রে না রে না আ রে দে না রে না রে না রে না দে রে রে সেই থেকে আর কি সেই 11, 12, 13 3 দিনের অনুষ্ঠান মাঘের 11 তারিখ। কারণ এই গ্রামের লোকজন সবাই মিলে ওনারে 10 তারিখে আনতে গেছে, আসে না, 11 তারিখে আসছে। তো 11 তারিখে আসলে পারে ওই জ্বরের কান্দে মাখম রামায়ণ কীর্তন করতো, মাখম সরকার, উনি সঙ্গে এসে তুমি তো কীর্তন করে। তখন বলো কি মাখম, তাই রাতভর গিয়ে এই লোকজন কিভাবে জাগরণ করবে, তুই এক পালা গান দে। তখন উনি ওই রাত্রেবেলায় রামায়ণ দিল, কইল এই সবাই একটু গ্রামের পাশে নিমন্ত্রণ হতে, দু একজনে জানুক যে রামায়ণ গান হবে। তো ওই রাত্রে রামায়ণ গান দিল, রামায়ণ গান হইল। ওদিকে যে গোবিন্দ ছিল না, পাগলা গোবিন্দ, ওই গোবিন্দ আর ওনার সঙ্গে ছিল ওই যে লক্ষণ শিখতে, এই লক্ষণ ব্রহ্মচারী আছে, ওনারা দুইজনের কি আসছিল না, ওনাকে থুইছিল আশ্রম পাহাড়ায়। তখন ওনারা কয় যে বাবা তুমি তো ধোরাল যাবা, তাহলে তুমি ধোরাল যেয়ে কি করবা না, আমরা তো একটু দেখতে পারবো না নে। শেষে কইছিল কি যে 12টার দিকে এই বট গাছ শুয়ে থাইস তোরা, তইলে দেখতে পারবি সবকিছু। তো সত্যি সত্যি ওই ব্রহ্মচারীর লক্ষণ আর সেই পাগলা গোবিন্দ ওনরা বলে ওই 12টার দিকে যা বলছে ওই বট গাছ সরিয়েছে, তখন বলে এই যে এই বাড়িতে এই জায়গায় যে রামায়ণ গান হয় ওইখান থেকে ওনরা শুনছে এই রামায়ণ গান। আজও সেই অনুষ্ঠানটা এই বাড়ির লোকে ধরে রাখছে। তাহলে এইখানে যে মন্দির ছিল ভাঙাচোরা মন্দির, ওই লক্ষণ শিবের আইসা বাড়ির লোকে বলো যে মাঝখানে হইলে ভালো হয়, তখন এই মাঝখানে নিয়ে ওইটা করলো। তখন এইখানে খালি থাকে, তখন আমি আর কি এইখানে থাকি। তখন আমি চিন্তা করলাম কি যা ওইটা ভক্তরাই পুরান মন্দির ছিল, এখন বাড়ির লোকের রেশারেশি কইরা মানে আমাকে দরজায় সে আসবে না, সে ওই জায়গা গেলে তার দরজা থেকে দেখা যায় ভালো, এটা মনের কোন্দলের জন্য ওই জায়গা নিতেছে, তাই নেই যাও। এখানে যে জ্যোতির্ময় কোনোদিন মন্দির করতে দেয় তো সেদিন আমি একা করব। তারপরে জ্যোতির্ময়ের কি হয়েছে 5 বছর, এই যে আমি এইটুকুন পর্যন্ত আমি একা একাই করছি, জ্যোতির্ময় করাইছে তাই করছি। হ্যাঁ, তারপরে আসতো ওই যে অনুষ্ঠান হইতো 12 তারিখে, ওই তখন আসতো, ওই 12 তারিখে আসতো। 12 তারিখে এসে শিষ্যদের নিয়ে ঠিয়ে গ্রামবাসীদের নিয়ে ঠিয়ে অনুষ্ঠান করে যেত। সেই থেকে এই বাড়িতে অনুষ্ঠানে যাবতীয় যা কিছু লাগতো, ওই যে আপনার লাকড়ি পর্যন্ত মানে চলা সব কিছুই আশ্রম থেকে নিয়ে আসতো। চাল ডাল লাকড়ি বাদাম তলই চার কাপ টাপ সম্পূর্ণ যাবতীয়, কিন্তু এগো কিছুই লাগাইতো না, সব কিছু আশ্রম থেকে। আর এগুলো যে লাগাবে, এগুলো লাগানোর মতন তো সেই সামর্থ্য ছিল না, সেই সামর্থ্য ছিল না, কিভাবে কি করবে। তখন এই আশ্রম থেকে সব কিছু নিয়ে এসে করে আবার চলে যেত। ওইটা তো সঠিক আমি ভালো বলতে পারবো না। তাহলে বাড়ি মনে হয় উনি বাড়ি ছাড়ছে, আমার একটা পিসি ছিল, আমার পিসির 1 বছর বয়সের সময় আমার দাদু মারা গেছে। আমার দাদু মারা গেছে তখন নাকি আমার পিসি ভালো মন্দ আর কি বোঝে। 7-8 বছর আমার পিসিমার হয়েছে, এই সময় নাকি আমার জ্যাঠামশাই এই সংসার ত্যাগ করছে। কারণ ওই আগে উনি এই বাড়িতে আসতো, ওই সুখে আসার পরে ওই যে একটা ঘর নয় ওইখানে আর একটা আমার জ্যাঠামশাই ছিল, প্রতাপ নাম করা, উনিও খুব শক্তিশালী ছিল। তখন ওনারে নেওয়ার জন্য সুখসাই অনেক চেষ্টা করছে। ওই প্রতাপ আর চন্দ্রঘোষ ওনারা দুইজনের কি একসঙ্গে বেড়াইতো। ওই যে ছোটকালে বাবা মারা গেছে তখন ওই দুইজন আর কি ওই বাইনাতের দোকান করতো।
ওই পান সুবরি তামাক এগুলো বিভিন্ন ধরনের এইগুলো আর কি বিক্রি করে করতো, নৌকো ঠুকে যাই মাথায় জায়গা করে নিয়ে টিয়া যাইতো, দুজনে বিক্রি টিক্রি করতো। তখন ওই শুধু সাইনিকে একদিনকে যে এই পাশের বাড়িতে কাশিরাম ওনার নাকি ওনার কাছ থেকে দীক্ষা নিচ্ছে নাকি, তখন ওনার আর কি গুরুদেব তখন এই বাড়িতে আসছে। এই বাড়িতে আসলে ওনাকে দুইজনের দেখছে, দুইজনের দেখার পর বলে কি যে ওই একটা বাড়িতে কবরের ভিতর 2টা পদ্ম ফুল ফুটছে, দেখি ওই ফুল 2টা কিছু করা যায় নাকি। ওনার কথা তো আবার সবাই সবকিছু ভালো বুঝতো না, যদি বুঝতে না দিত। তখন বলে যে বাবা কি পদ্ম ফুল কবরের ভিতর ফুটছে, কয়েকে একদিন দেখতে পারবি যে 2টা পদ্ম ফুল। শেষে আর কি ওনারে নেওয়ার জন্য চেষ্টা করছিল, তা ওনার যে বাবা, ওনার বাবা বাড়ি গ্রামের মাতবার ছিল, ওই ছেলে কোহনে রাত্রিবেলা যাইতো, যে খালি ভিটে পাতার ভিতরে একটা বন্যা ভিটে ছিল, ওই ভিটে রাত্রেবেলা যাইতো। আর সবাই আজে বাজে কথাবার্তা বলতো কি যে এরা দুইজন কোথায় যায়, কি করে বড় হয়েছে, এর বাবা বিয়ে দেয় না, রাত্রে কোন জায়গা যায়, কি করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলার পরে শেষে উনি বলো না আমার ছেলে আমার বিয়ে দিতে হবে। তখন এই ছেলে বিয়ে দিতে হবে চিন্তা ভাবনা করছে, ছেলে তার বিয়ে করবে না, করবেই না। মেয়েঠে দেখে সম্পূর্ণ ঠিক করছে, ঠিক হলে পর উনি যে আশ্রমে উঠছে, আশ্রমে উঠলে পরে তখন ওনার বাবার নাম ছিল বিদু, ওই দাদু গেছে যাই তাই কি যে সুখ তুই আমার ছেলেরে কি করছো যে আমার ছেলে বিয়ে করতে চায় না, তুই যদি আমার ছেলেরে বিয়ে দিস তাহলে আমার ছেলে বিয়ে করবে না, আমার ছেলের আমি বিয়ে করাইতে না, আমার ছেলেরে বিয়ে করাও, কারণ এই গ্রামের আজেবাজে কথা শোনা যায় না। তা আমাকে তোর ছেলে বিয়ে যদি না করে তুই কিভাবে বিয়ে করাবি, কি না আমার ছেলেরে বিয়ে দিতে হবে, তাই যা তোর ছেলে বিয়ে দিয়ে যদি রাখতে পারিস তাই যা তুই তোর ছেলেরে বিয়ে করা যায়, যা আমি অনুমতি দিলাম। এখন প্রতাপ চল গাড়ি চল, না আমি যাব, আমি বিয়ে করবো না। আমি কই যে তোমার যাইয়ে বিয়ে দিতে হবে। সে কয় কি প্রতাপ খালি খেলে আমার দায়ী করিস না, তুই যা, তুই যে বিয়ে কর, যা বিয়ে কর যাইয়া, আমি তোর অনুমতি দিলাম। কয় কি যে বাবা তুমি বিয়ে করতে বললা, আচ্ছা ঠিক আছে তাই আমি বিয়ে করব, আমি কিন্তু সংসার করব না। কয় না তোর বাবা যখন বিয়ে দিতে চায় বিয়ে কর। এইভাবে যাই হোক বিয়ে দিছে, বিয়ে দেওয়ার পরে মানে 10 দিন পর্যন্ত ছিল, কিন্তু আমার ওই জেঠিমের কাছে থাকতো না। ওই সন্ধ্যা যেতই বেরোয় যেত, কোথায় যেত জানতো না, ভোর হইতো তখন আসতো। তার একটা মেয়ে ছেলে কিভাবে থাকে, ওনার বাবার বাড়ি ছিল উত্তরপাড়া। তখন ওই বাবার বাড়ি যে মা বাবার কাছে কান্দাকাটি করছে, এই ঘটনা আসছে বাবা আস্তে আস্তে থাকতে থাকতে ঠিক হয়ে যাবে। ওই দিন বের গ্যাস তো ওই জায়গাতে আসতো, আমার গেলা জল দাও, বউর কাছে চাইতো না, মা বউতে দিয়ে জল লয়ে যাইতো, আমার জেঠিমা জল দিলেই যাইতো, ঘরের তা বাইরেই যেত, আমার জল দিলে না, ওই যে তোর জন্য জল লইয়ে গেছে না, তুমি তো দিলে না, আচ্ছা ঠিক আছে আমি জল দিয়ে খাবো, আমি খাইতো না, জল দিয়ে দিত, বউরে তোর করে জল খাইনি। পরে 10 দিন পর্যন্ত থাকার পরে আমার সেই জেঠিমা শেষে বাবার পেটে চলে গেছে, আর কোনোদিন আসে নাই। পরে আষাঢ় মাসে নাকি নতুন বিয়ে করেছে, মাসে নেওয়ার পরে উনি আবার ওই নৌকা ওই রানীদের দিকে গেছে, বাইনে যে যখন গেছে তখন যাই ওই জায়গা বলে নৌকা বেশি কলে হয়েছে। তখন এই যে আশ্রমে মহন্ত থাকতো না, মহন্ত গোসাই এই দৌড়ালে, ওই মহন্ত ছিল আর আমার এইদের একটা জ্যাঠা ছিল, 3 জন আর কি ছিল। ওনাও কইতেছি দেখ আমি তো বাঁচবো না নে, আমি যদি মারা যাই আমার দেহটারে এই গোপালগঞ্জ আশ্রমে সুখ গোসাইরে দেখাই নিস, না দেখাই তোরা বাড়িতে নিস। এই কথাটা কওয়ার পরে 10-20 মিনিট পরে বলে মারা গেছে। মারা গেলে পরে এখন তো না ভয় হয়ে গেছে, যার ছেলে এখানে মারা গেল আমরা কি জবাব দেবো, সবাই ভয়তে ভূমিকম্প উঠে গেছে। তারপরে কি করবে, ওই গোপালগঞ্জ ভয়তে না নিয়ে ডাইরেক্ট বাড়িতে নিয়ে এসে আমাকে এইখানে নৌকা ঘোরাইয়া ডাকতেছে, কেউ ভ্রুক্ষেপ করে না, তখন ওরা কান্দাকাটি করে ডাকে যে তোমরা এদিকে আইসো, প্রতাপ মারা গেছে। ওই আমার সেই দাদু ওই থেকে 2 লাখ খান বলছিলেন তাকে, কে অজন মারাই গেছে, আমার বাড়িতে উঠিস না, ওই বাগানের জায়গা হেলাইয়ে। তো এই যে জায়গা বাগানের জায়গা ভিতের মতো ছিল, তখন আর বাড়িতে আর উঠাইতে দিল না। আমার বাবা তখন তোমরা ছোট, আমার বাবা, তারপরে এদের আমার এক জ্যাঠা ছিল, ওরা কয়েকজন মিলে ঠিলে এই গ্রামের 2 জন ডাইকে ঠিকে তারপরে
ওরা করলো কি ওই জায়গা দাহ করলো, দাহ কাজ করা শুরু করলো। আর আমার বাবা আর আমার আগে জ্যাঠাই যে এর বাবা, এই দুই জ্যাঠা আর কি যাওয়া দিছে গোসাইয়ের কিছু খবর জানিতে, যেন প্রতাপ মারা গেছে। তাহাও উনি করছে কি রাত 12টার দিকে না কি যেন আর কি ওইরকম, ওই উনি লেট্রিনে যাবে, লেট্রিনে যেয়ে কালাগুড়ি না কি যেন আশ্রমে ছিল। ওনারা কইছে কি আমি একটু লেট্রিনে যাবো, যদি কেউ আইসে তারা বসতে কইও, আমি না আসা পর্যন্ত যেন যাই না। এই কই ওই যে আশ্রমে যে সমাধি না, সমাধি মন্দিরের পূর্ব পাশে ফুলের বাগিচা ছিল, দেখছেন কিনা জানি না, ফুলের বাগিচা ছিল। ওই ফুলের বাগিচার ভিতরে যাইয়া ওই গামছা খান কান্দেরটা লামায় আর উঠে, লামায় আর উঠে থই কয়, আরে শালার ফসলারা যে কি যে তোরা করতে লাগছিস, কি যে তোরা করতে লাগছিস, এরকম বিশ্রী ভাষায় গালাগালি করতেছে। আর ওই প্রতাপ উনি যে বসছে গোসাইকে কয় সে লেট্রিনে গেছে, আপনারে বসতে গেছে, কইছে যদি কেউ আসে তারে বসতে কইও, আপনারে বসতে গেছে, সে লেট্রিনে গেছে আসবে না। এই করতে 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 আমার বাবার আমার জ্যাঠা যাইতে ফুলকি দল ফুলকি দিয়ে গেছে। এই সময় বলে ওই যে গেট না, ওই গেটের ভিতর দিয়ে ঢোকা দিছে। আর সব গোসাই ওই যে দরজায় যে দাঁড়াইছে, দরজায় যে যে দাঁড়াইছে বুটে ওনার পার উপরে পড়ে গিয়েছে গোসাই, এরকম প্রতাপ মারা গেছে। প্রতাপ মারা গেছে, তা প্রতাপ কই, প্রতাপে কি করছস? কয় কি তারে তো আমরা শ্মশানে উঠে দিয়ে তারপরে আমরা আসছি। কয় কি তোরা যে শ্মশানে উঠে দিয়েছস, প্রতাপ যাই দে ঘরে বসা, এখন আমি প্রতাপে রাখবো কোন জায়গায়? প্রতাপ মারা যাওয়ার আগে কইছিল না যে আমার দেহটারে গোপালগঞ্জ নিয়ে যাইস, দেহাই নিয়ে যাইস, তাহলে তোরা কি সে কথা রাখছস? আমরা তো এগুলো জানি না। কয় কি যারা জানে তাদের কাছে যে জিজ্ঞেস করিস, প্রতাপ তো ঘরে, প্রতাপের খাসা নাই, আমি পাখি রাখবো কোন জায়গায়? এমতো অবস্থায় বলে উনি প্রতাপ বলে কয় যে বুড়া মা আমার আর সময় নাই, গোসাই আইলে গোসাইরে কইও যে আমি বৃন্দাবন চললাম, গোসাইর সঙ্গে আর আমার দেখাইলো না, কইয়া উনি চলে গেল। আর ওনাকে দুইজনে ভিতরে গেল নাই, সে চেয়ারটাই শুধু পড়ে এসে যে চেয়ারটার ফল বসতে দিয়েছিল প্রতাপে, সে চেয়ারটাই ঘুরেছে। তাহলে কালাবুড়ি যে কয় কি যে লোকটা ছিল সে লোকটা কয় কি সে আপনার আসতে দেরি, তার সময় চলে যায়, সে বৃন্দাবন চলে গেছে। তখন আমার বাবার আর আমার জ্যাঠা রেখেছিল, দেখাইছে বসা ছিল প্রতাপ। আর ভিডিও তো তার ছেলেরে নিয়ে বিয়ে করাইছে, কই রাখতে পারলো? আর ছেলে কই? আজ আর ছেলেরা আমি রাখতে পারতাম, ও যদি দেহটারে এই সৎ কাজ না করতে, তাহলে দেহটারে আমি আজকে রাখতে পারতাম খাসায় পড়লে। তারপর প্রতাপ যে শেষ হয়ে গেল, তারপর ওই সুগোসাই একটা ফোড়ার বাহানা দিয়ে দাপ নাই, এই যে আমাকে ঘরের পিছনে উপর একটা ঘরের ওই জায়গাটা জলচকি পাতকে 1টা বছর রয়েছে। আর ওই ঠাকুরমাই ঘাটে যাইতে কইতো, বুড়া মা তোর তো 3টে সল, আমার একটা সল দিই। আমি কি দেহ দিই, তুমি কি কথা কো? আমার স্বামী মরে গেছে, আমার 3টে সল বুকে নিয়ে 3-4টে ছেলে মেয়ে বুকে নিয়ে থাকবো, তুমি একটা সল চাও, তোমার কোন সলটা দেবো? কয় কি তোর বড় সলটা দেবো, তোর বড় সলটা দেবো। 1টা বছর ওই ফোড়ার ভান করে ঘন্টা জল চাইলে বসে গেছে। আমার ঠাকুরমা ঘাটে যাইত, ওই যা করতে যাই তার ঠাকুরমার বিরক্ত করে, এরকম করতে করতে শেষে আমার ঠাকুরমার কথার পেছে ফেলাইয়ে যে হয় তোমারে দিলাম, আমার সংসারের পরিস্থিতিকে কয় যে তোমার সংসার আমি দেখব। কথা যে ক্লিয়ার হয়ে গেল, ওনার ফোড়াটা ফাটি গেল, আশ্রমে চলে গেল। আশ্রমে চলে গেল 1 সপ্তাহ পর গোসাই নিয়ে গেল। ওই যে গোসাই গেল আর 12 বছরের ভিতরে থাকতে 12-13 বছর বয়স সম্ভবত হবে আমার জ্যাঠামশাইয়ের।